আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 4 নম্বর ছেলে মেয়েকে শিখাইতে হবে আমি মারা যাওয়ার পরে আমার জন্য যেন কিছু করতে পারে, তবে সেই করাটা যেন বেদাতি পদ্ধতির করা না হয়, সুন্নত পদ্ধতিতে আমার জন্য কিছু করতে পারে। সুন্নত পদ্ধতিতে আমার জন্য কি করবে? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মারা গেলাম, আমার জানাজায় ছেলে ইমামতি করবে। আজকে আমরা এমন জানাজা পড়ি যে জানাজায় সূরা আল ফাতিহা পড়া হয় না, বরং ওযু সহকারে জানাজা হয় কিনা এটাও সন্দেহ আছে। মানে আমার জানাজা পড়া হচ্ছে, যিনি পড়াচ্ছেন ওযু সহকারে পড়তেছেন কিনা এটাও সন্দেহ আছে। কারণ হইলো ওনার মাসালায় উনি বলতে চাচ্ছেন যে জানাজার নামাজে ওযু ছাড়াও তায়াম্মুম করিও অংশগ্রহণ করা যায়। তাহলে উনি তো হয়তো ওযু না করিও আমার জানাজা পড়াই দিতে পারে। আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকের কাছে এক গল্প শুনছিলাম যে এক হুজুর এক জানাজায় গেছে। তো জানাজা যাওয়ার পরে হুজুরকে সবাই হাদিয়া দেয় 100 টাকা। ওই যে জানাজা পড়াইছে হুজুরের হাদিয়া দিছে 10 টাকা। এখন হুজুরের ছাত্ররা বলতেছে, হুজুর আপনাকে তো কি অপমান করলো, দেখেন যে এত কষ্ট করে জানাজা পড়াইলেন, মাত্র 10 টাকা হাদিয়া দিছে, লোকটা তো আপনারা খুব ঠকাই দিছে। তো হুজুর বলতেছে, আমি কি ঠকানি দিছি সে তো বুঝে নাই, আমি তা ওযু ছাড়াই জানাজা পড়াই দিছি, সেটা আমার ঠকানি তো ধরতে পারে নাই আমি কি ঠকানি দিছি। তাহলে আমার জানাজাটা হবে জানাজাটা ওযু সহকারে পড়াইতেছে কিনা, আমার জানাজা সূরা আল ফাতিহা পড়তেছে কিনা। কারণ আমাদের বাংলাদেশে সূরা আল ফাতিহা ছাড়াও জানাজা হয়, সূরা আল ফাতিহা পড়া লাগে না। আর যদি আমার ছেলে পড়ায়, আমার সন্তান পড়ায়, আমার সন্তান আমার জন্য ওযুবিহীন কোনোদিন জানাজা পড়াবে না। আমার সন্তান যদি জানাজা পড়ায় সূরা আল ফাতিহা ছাড়া আমার সন্তান আমার জানাজা পড়াবে না। আমার সন্তান যদি আমার জন্য জানাজা পড়ায় তো শুধু ওই একটা দোয়া পড়বে না, জানাজার মধ্যে একটা দোয়াই শুধু আমাদের দেশে পড়া হয়। কোনটা বলেন তো দেখি? লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, শুধু এটাই। অথচ এর থেকে আরো কত গুরুত্বপূর্ণ দোয়া আছে হাদিসের মধ্যে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় ছিলেন, সেই জানাজায় এই দোয়াটা পড়ছিলেন। যেই সাহাবী বর্ণনা করতেছেন তিনি বলতেছেন, এই দোয়াটা শুনে আমরা আকাঙ্ক্ষা করতেছিলাম, আহারে আজকের লাশটা যদি আমি হইতাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর সুন্দর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। কি সুন্দর লম্বা দোয়া। এবং যারা মসজিদে হারামে, মসজিদে নববীতে জানাজা পড়ছেন তারা লক্ষ্য করছেন যে মসজিদে হারাম এবং নববীর সম্মানিত ইমাম যখন জানাজা পড়েন, তৃতীয় তাকবীরের পরে অনেকগুলা দোয়া পড়েন, অনেকক্ষণ হয়ে যায়, দেখবেন যে সালাম ফিরাচ্ছে না, চতুর্থ তাকবীর দিচ্ছে না। অনেক এবং ওনারা যে দোয়াগুলো পড়েন এগুলো কিন্তু একটু একটু আওয়াজ শোনা যায়, বোঝা যায় কি পড়তেছেন। এই দোয়াগুলো পড়েন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন তা আপনি বলতেন যে এই দোয়া না করে আমাকে কেউ দাফন করিও না। এগুলো ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে যাতে আমার জন্য এই দোয়াগুলো করতে পারে, মৃত্যুর পরে আমার জানাজা ছেলে পড়াইতে পারে, আমার জন্য ছেলে মেয়ে দোয়া করতে পারে। এইটা শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ। আজকে দেখা যায় ছেলে মেয়ে জানাজাটা পড়তে জানে না। জানাজার নামাজে দেখবেন অধিকাংশ ভাইয়ের ছেলেরা জানাজায় দাঁড়ায়, আশেপাশে তাকায় থাকে, হাত কি তুলতেছে না হাত ছেড়ে দিচ্ছে, না কি হাত কি বাঁধতেছে না কি করতেছে, মানে সে জানাজাটাও জানে না, জানাজাটাও শিখে নাই। তাকে অনেক কিছু বানাইছে, অনেক কিছু শিখাইছে, কিন্তু জানাজা শিখায় নাই। তারপরে মা বাবার জন্য যে একটু দোয়া করবো, কেমনে দোয়া করবো ওটাও জানে না। সে কি করে 7 দিন 10 দিন 20 দিনের দিন গরু জবাই করে মানুষকে খাওয়ায়, বেদাতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, সে অন্যকে বাড়া করিয়ে আনে তার বাপের দোয়া করার জন্য, নিজে দোয়া করতে জানে না। তাহলে মা বাবার উপরে ফরজ আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করে। তাহলে কয়টা জিনিস শিখাইতে হবে? 4টা। এই 4টার মধ্যে সব এলেম চলে আসছে।